হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা যে এইভাবে স্টার্ট করতে হবে আমি কখনোই ভাবিনি। তো আজকে তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। যদি না বুঝতে পারো তাহলে আমি একটু বাদ দিয়ে তোমাদের সব জানিয়ে দিচ্ছি। কিন্তু বেসিক্যালি যাচ্ছি আমি আর আমার মা এক্সাম শেষ হওয়ার কারণে কিন্তু অনেক দিন বাদে একটু ঘুরতে যাওয়া হচ্ছে। কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। জায়গাটা দেখে হয়তো তোমরা অনেকেই ভাবছো যে এটা বাড়ি নয়, ঠিকই ভাবছো। তো আজকে বেসিক্যালি যাচ্ছি আমি আমার মাসির বাড়িতে ঘুরতে। এক্সাম শেষ, ফাটিয়ে এবার মজা করো। তো সেই জন্যে মোট কথা বেসিক্যালি রথের জন্যও যাচ্ছি, উল্টো রথের জন্যও যাচ্ছি। তো এই ভিডিওগুলো কবে পোস্ট করব না করব আমি জানি না। এদিকে গরম লাগছে প্লাস বৃষ্টি পড়ছে, কি করব ব্লগ আমি বুঝতে পারছি না। প্লাস কি বলবো, ট্রেন লেট করে আসছে। তো আমাদের এখান থেকে আমরা ট্রেনটা ধরছি সিমলাগড় দিয়ে। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি, বাড়িতে এক ফোঁটা টাইম পাইনি। তোমরা দেখে বুঝতেই পারছো যে কারো বাড়িতে গেলে নিশ্চয়ই এরমভাবে কেউ যায় না। তো একটা কানের দুল চেঞ্জ করিনি, একটা মেকআপ বলো কিচ্ছু হয়নি, জাস্ট সানস্ক্রিনটা মেখেছি, লিপস্টিক দিয়েছি, চলে এসেছি। তো যাই হোক, মাসির বাড়ি গিয়ে তারপর ওখানে সাজগোজ ব্লগস ওগুলো থাকবেই। তো খুব 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 মজা হবে, ভিডিওটা ইন্টারেস্টিং হচ্ছে তার কারণ এখন থেকে প্রত্যেক কটা ভিডিও খুব ইন্টারেস্টিং হবে। মাসি, দাদু, দিদা, বুনি, আমি, মেসোমশাই, মা সবাই থাকবে। তো অনেক দিন বাদে কিন্তু ব্লগ দিচ্ছি। তোমরা কিন্তু আমার ব্লগ মিস করছিলে জানি, সেই জন্যে কিন্তু ব্লগ করা আবার স্টার্ট করে দিয়েছি। তো কোনো টপিক না পেলে ব্লগ করতে একদম মজা আসে না, বাড়িতে ল্যাদ খেতে 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 না শর্টসই দেওয়া হয়। তো চলো, ট্রেন মনে হয় চলে এসছে আমাদের ট্রেন। তো 3:26 ট্রেনটা আমরা ধরছি, যেটা নৈহাটি পর্যন্ত যাবে। তো চলো যাওয়া যাক। আমাদের স্টেশনে এসে এখন মেকআপ চলছে, যারা টাচগুলো বাকি ছিল এখানে এসে চলছে। তো যাই হোক, মাকে অনেকদিন ব্লগে তোমরা দেখো নি, তো মাকে দেখতে পেয়ে গেলে। তো বাড়িতে মেকআপ করার টাইম পাও নি? এরকম সবাই করে, স্টেশনে বসে, কলেজে বসে। বলো কোথায় যাচ্ছ আজকে? রথ দেখতে। রথ দেখতে কোথায় যাচ্ছ? কোথাকার রথ? হবিবপুরে। ওখানকার মেয়ে ওখানকার জানে, আমি এখানকার মেয়ে জানি না। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম যাব, আর ফার্স্ট টাইম দেখবো, আর ফার্স্ট টাইম ব্লগটাও করার চেষ্টা করব। তো এখন স্টেশনে বসে আছি, তার কারণ ট্রেন আসেনি, লেট করেছে। 3:23 ট্রেনটাই, 3:26 ট্রেনটা লেট করে 3:43 দেখাচ্ছে সিমলাগড়ে আসবে। তো ট্রেনে ওঠে আবার দেখাচ্ছে, চলো। বলো তোমাদের কাছে কেমন লাগলো সিনেমাটিক শর্টগুলো। আমি কিন্তু খুব কষ্টে করার চেষ্টা করছি। দিন দিন যত যাবে তত কিন্তু ভালো ভালো কন্টেন্টে ভিডিও আসতে চলেছে। ট্রেনে আমার এই ওড়নাটা এতটাই পছন্দ হয়ে গেছে যে কি আর বলবো, কোয়ালিটি খুব একটা খারাপ না বা খুব একটা ভালোও না, বাট ওড়নার প্রিন্টটা না খুব সুন্দর। আচ্ছা বলো দেখি যে ওড়নাটার দাম কত হতে পারে? তাও একটা ছোটো হিন্স দিচ্ছি, মা যে টাকাটা দোকানদারকে দিল সেইটা হচ্ছে তার দাম। কত বলো? কাকা জল দাও না, একটা ঠান্ডা হবে গো কাকা, দাও তো একটা 10 দাও তো। মা সিরিয়াসলি বলছি, নৈহাটিতে এসে আমি মনে হচ্ছে কুলি হয়ে গেছি। তার কারণ এখানে একটা ব্যাগ, পিঠে একটা ব্যাগ, এই যে সাইডে একটা ব্যাগ, হাতে একটা ঝোলা, আবার ফোন, কখন ট্রেন আসবে সেটা দেখতে হচ্ছে। যাই হোক, অনেক কষ্টে স্টেশন থেকে নেবে তারপরে চলে এসেছে এখন ফুচকা খেতে। ইয়েস, ওই যে ফুচকাওয়ালা।
আচ্ছা, আমার মতন কারা কারা আছো বলো তো, যারা ফুচকা দেখলে একদম নিজেদের কন্ট্রোল করতে পারো না? এই যে ফুচকার টক জলটা হয় না, তেঁতুল দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে, ধনেপাতা দিয়ে, নানা রকম মশলা দিয়ে, আহা এতটা টেস্টি হয় টক টক জলটা। তার সঙ্গে আবার ঝাল ঝাল করে ছোলা দিয়ে, আলু দিয়ে মাখা একটা পুর, এতটা টেস্টি হয়। যারা এইসব ফুচকা খেতে পছন্দ করো তারা তো বুঝবে। আমি বেসিক্যালি এই ফুচকাটাই, মানে নর্মাল এই জল ফুচকাটাই বেশি ভালো খেতে পারি। অন্যান্য দই ফুচকা বলো, পাপড়ি চাট বলো, ভেলপুরি বলো, আমি এইগুলো অতটা ভালোবাসি না। তো মোটামুটি দই ফুচকাটাও খেতে ভালোবাসি, বাট এখানকার ফুচকাটা না খুব ভালো হয়েছিল। ঝাল ঝাল করে টক টক জল, আহা বিকেলবেলার দিকে না জাস্ট জমে যাচ্ছিল। আমিও খাচ্ছিলাম, প্লাস মাকেও খাওয়াচ্ছিলাম। মা টক জল ছাড়াই খায়, যেহেতু ডাক্তার খেতে বারণ করেছে টক, ওর জন্যই। মাসমণিদের পাড়ার মধ্যে ঢুকে গেছি অলরেডি। তো যদি বুনি থাকে তো বাড়িতে, তাহলে ওর পাগলামিগুলো তোমরা দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, ক্যামেরা যদি সেট করতে পারি তো তারপরে দেখা হচ্ছে। মানে ও পাগলের মতন করে, যদি বুনি গেট খোলে তো, আর যদি না খোলে তো আলাদা ব্যাপার। যে জন্য আমি ক্যামেরাটা অন করলাম সেটাই ফেল করে গেলাম, তার কারণ আমার বোন আমাকে দেখলে পাগলের মতন করে। প্রতিবার যখন আমি মাসির বাড়িতে আসি তখনই কিন্তু 99.9% কিন্তু গেটটা বনি খোলে। আর খোলার পরে ওর যা পাগলামি শুরু হয়, আমাকে নিয়ে চটকা চটকি হ্যানা ত্যানা। তো আমি বলতে গেলে ওর কাছে একটা ডল পুতুল হয়ে যায়। কিন্তু বাট আনফর্চুনেটলি আজকে আর সেটা হয়নি, তোমরা বুঝতে পারবে। আর এইখানে একটা কাকিমা আমাকে বলছিল যে তুমি কেন ফোনটা রেখে চলে গেছো, যদি কেউ নিয়ে চলে যায়, তো যেহেতু ক্যামেরাটা সেট করেছি। তো দেখতেই পেলে গেটটা কে খোলে, এটা আমার আছে মেশো। দেন তারপরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তার কারণ মাসির বাড়িতে কুটুমজন এসেছিলো। তাছাড়াও হচ্ছে যে এখানে যেহেতু মেলা, সবাই আসছে যাচ্ছে, ওর জন্য কিছু করা হচ্ছে না। আমার একটু লজ্জা লজ্জা লাগছিল। তো যাই হোক, লজ্জা কাটিয়ে সন্ধ্যাবেলার দিকে এই একটা ক্লিপ তুলতে পারে। প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি না 99.9% ভিডিও করার চেষ্টা করি, বাট যারা আনকমফোর্টেবল তাদের সামনে না ক্যামেরাটা নিয়ে থেকে আমারই কেমন একটা লাগে। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। আর আমি এখন খাচ্ছিলাম মোগলাই। বিশ্বাস করো তোমরা, আমি কোনোদিনও এত টেস্টি মোগলাই খাইনি। মানে আমি অন্যান্য জায়গায় মোগলাই খেয়েছি, বাট রানাঘাটের মোগলাই এতটা টেস্টি হয় আমি বিশেষ করে জানতামই না। আর আমার যদি এখানে বাড়ি হতো আমি ডেলি খেতাম। তোমাদের যাদের এখানে বাড়ি, তোমরা কত সৌভাগ্য, তোমাদের এখানে এত সুন্দর একটা মোগলাই পাওয়া যায়। আমার না এগুলোর থেকে মোগলাইটা বেশি ভালো লাগে। আর আমাদের ওখানে এত সুন্দর মানে মোগলাই কোনোদিনও খাইনি আমি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলাম এই ব্লগে। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, তার কারণ নেক্সট ব্লগ হচ্ছে ধামাকাদার আসছে। টাটা।